মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখুন, চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে। সাথে কে আছে আজকে? আমাদের রসগোল্লা। এই যে আমাদের সামনের বাড়ি রসগোল্লা। আজকে সকালবেলায় ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। দেখুন তো, সকাল সকাল চলে এসছে। ছেড়ো ছেড়ো বাবা, ছেড়ো। আজকে জিয়া বাড়িতে আছে তাই নিয়ে এসেছি। ও যাতে থাকবে। জোরে করে টিভি ছেড়ে রাখতে হয়েছে, আর ওগুলো দেখছে আর এগুলো দিয়ে খেলছে। এদিকে প্রচন্ড গরম সকালবেলায়। এই যে কি করব, রান্না চিন্তা ভাবনা করে আজকে জিয়ার চিকেন খাওয়ার মন ছিল। কে আনতে যাবে বলুন? বুবু চলে গেছে অফিসে। কালকে চিকেন আর আনা হয়নি, রাতে হয়তো আনতে যাবে, জানি না। তো ডিমও ছিল না, এক ট্রে ডিম নিয়ে এলাম। তাই বললাম পাতলা করে মুসুর ডাল করবো আজকে। বসিয়ে দিয়েছি সেদ্ধ, মুগ মুসুর মিলিয়ে অল্প বসালাম। পাতলা করে মুসুর ডাল করব, আলু সেদ্ধ করব, আর ডিমের মাখো মাখো করব। অনেকদিন ডিমের ঝোল খাই না, এদের জন্য তো খাওয়া যায় না। জিয়াকে একটা পোচ করে দেবো, তাহলেই খাবে। তো চলুন, এটা প্রায় হয়ে এলো। এটা দেবো এখন জিয়াকে, বাস। তারপরে ডিমের ট্রেটা ঢেলে নেব। স্নান টান হয়ে গেছে। বাবা, ওদিক থেকে লাইটটা মনে হচ্ছে হ্যালোজেন দেওয়া। স্নান পুজো টুজো সেরে একটু রেস্ট নিলাম এতক্ষণ। এখন চলে এসেছি রান্না করে। কী কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করিনি। তারপরে সবাই মিলে খেতে বসবো। আর্চনা আছে, আর্চনাকে বললাম আজকে খেয়ে যাও। তো ওরা বসে বসে অ্যাসাইনমেন্ট করছে, দুই বান্ধবী মিলে। বাবা, গরম আছে এখন। এই হচ্ছে এক হাঁড়ি ভাত। এই করেছি আলু সেদ্ধ মাখা। আজকের আলুটা কেমন যেন আঠালো আঠালো, দুরকমভাবে, লঙ্কা আলা লঙ্কা ছাড়া। পেঁয়াজ হালকা করে ভেজে দিয়েছি, না হয়তো নষ্ট হয়ে যাবে, বেশি ভাজিনি। এই হচ্ছে চিংড়ি পেঁয়াজ দিয়ে, আর একটু একটা আলু সেদ্ধ আলু দিয়ে ভেজে ধনে পাতা দিয়ে জাস্ট এইভাবে জিয়ার জন্য করেছি, জিয়া যাতে খেতে পারে। এই করেছি পাতলা করে মুসুর ডাল, পেঁয়াজ রসুন ধনে পাতা দিয়ে করা। হ্যাঁ বাবা, আমার ড্রেস আসার কথা না, ব্যাক করার কথা, রিটার্ন। এটা করেছি কুয়াশ আলু দিয়ে পাতলা করে একটু তরকারি। এটা বুবু ভালোবাসে, ওর খাওয়ার ইচ্ছা, করলাম যেই খাবে মিষ্টি মিষ্টি করে। আর এই করেছি আন্ডা কারি। ওহো সরি, এই যে আন্ডা কারি, মাখা মাখা ঝাল ঝাল, টেস্টি টেস্টি। তো চলুন ফটাফট ভাত বাড়ি, সবাই মিলে গিয়ে ওই ঘরে গিয়ে বসে খাই। আমরা সবাই মিলে খেতে বসে গেছি নিচে। এই যে আমারও ভাত, এই যে ডিমের কারি, ঘি দিয়ে একটু সেদ্ধ দিয়ে খাবো, ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে চা নিয়ে চলে এলাম। এত গরম, এত গরম, বাইরের ঘরে তো বসাই ছেড়ে দিয়েছি, মনে হচ্ছে কতকাল টিভি দেখি না, এই অবস্থা। এই যে কাজু বিস্কিট আর দুটো খাস্তা বিস্কিট, ওই ঘরে সার পড়াতে এসছে, ওই ঘরে একটু এসিটা ছেড়ে দিয়েছি। এত গরম, বেচারা জিয়া ঘরে বসে ঘেমে ঝরে ঝরে পড়ছে। তাই বললাম ঠিক আছে, আধা ঘন্টা ছেড়ে রুমটা ঠান্ডা করে দিই। তা এখনও আর্চনা পড়তে আসেনি, ও পড়তে বসেছে। স্যার এসছে, স্যারকে চা দিয়ে এলাম, আমি চা নিয়ে বসলাম। আর পারছি না, এত গরম। মুখ ধুয়েছি, মুখ আর মুছতে ইচ্ছে করছে না। যে মুখটা যে মুছবো, ঘামের জলটা, মানে জলটা যে মুখে রয়ে যাচ্ছে, ওটা মনে হচ্ছে আরাম পাচ্ছি। এই খাস্তাটা খুব টেস্টি। সন্ধে দিয়ে এলাম, অসম্ভব গরম বাইরে বাবা। আমাদের দেশ থেকে মনে হয় গরম পালিয়েছে। এত গরম, এত গরম, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। কবে যে বৃষ্টিতে বলবো যে ওয়েদারটা ঠান্ডা চিল হয়ে গেছে, এখন রৌদ্রের মুখ দেখতে চাই, এরকম আর মানে সেই সিচুয়েশন নেই। অবশ্য পুজোর আগ দিয়ে এরকম কেনই বা চাবো বলুন তো? সবাই সারা বছর অপেক্ষা করে, পুজোর সময় বাজারঘাট কেনাকাটা হবে, দোকানদারদের বিক্রি হবে। ওরকম না চাওয়াটাই ভালো, তাহলে স্বার্থপরের মতো হবে, তাই না? তা এমন হোক যেন বৃষ্টিটা রাতে রাতে হয়, ওয়েদারটা ঠান্ডা থাকে, বা রৌদ্র না উঠুক, মেঘলা থাকুক, এতেও তো শান্তি। এত গরম আর সহ্যের সীমার বাইরে, প্রচণ্ড গরম। বেচারা চাও এখন ফুটতে শুরু করবে আর কদিন পরে।